জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রূপপুর পরমাণু প্রকল্প নিয়ে সরকারের অবস্থান জানালেন অর্থ উপদেষ্টা। এরপর জানিয়ে দেব চট্টগ্রামে শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ 12। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের এত অস্ত্র এলো কোথা থেকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। রূপপুর পরমাণু প্রকল্প নিয়ে সরকারের অবস্থান জানালেন অর্থ উপদেষ্টা। প্রথম ইউনিট চালুর ব্যাপারে সরকার আশাবাদী এবং বাকি প্রকল্প চালুর ব্যাপারেও আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। শনিবার 7 সেপ্টেম্বর রাজধানীর আগরগাঁয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট শনিবার 7 সেপ্টেম্বর রাজধানীর আগরগাঁয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টের বিআইজিএম সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট চালুর ব্যাপারে আশাবাদ জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এই পরমাণু প্রকল্পের প্রথম ইউনিট আগে চালু করাই এই মুহূর্তে সরকারের পরিকল্পনা। বাকি প্রকল্পের চালুর ব্যাপারে আলোচনা চলছে। চট্টগ্রামে শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ 12। চট্টগ্রামের সীতাকুণ্ডের ও ব্রেকিং ইয়ার্ডের ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে 12 জন আহত হয়েছেন। শনিবার 7 সেপ্টেম্বর বেলা 11:30টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ির ও তেঁতুলতলা এলাকায় সমুদ্র উপকূলে অবস্থিত এসএন কর্পোরেশন শিপ ও ব্রেকিং ইয়ার্ডের পাম্প রুমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই সময় 12 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অধিকাংশই শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আহত 12 জনের মধ্যে 8 জনের নাম পাওয়া যায়। তারা হলেন জাহাঙ্গীর বয়স 48, আহমেদ উল্লাহ বয়স 38, কাশেম 39, শাওন 20, আলামিন 23, কালিমুল 21, হাবিব 36, বাহার 27। এই আর্টিস্ট ও শিল্পপতি ও শওকত আলী চৌধুরীর। এসএন কর্পোরেশনের ম্যানেজার অ্যাডমিন ওমর ফারুক বলেন, আমরা পরিবেশের নিয়ম মেনেই জাহাজের কাটিং করি, কিন্তু এই ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। আহতদের সুচিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ডে থানার ওসি মোহাম্মদ কামাল উদ্দিন। স্থানীয়রা বলেন, বেলা 11:30টার দিকে বিকট শব্দ কেঁপে ওঠে পুরো এলাকা। স্থানীয় কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না ইয়ার্ড ও মালিক পক্ষ। ইসরায়েলের এত অস্ত্র এলো কোথা থেকে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় 1 বছর ধরে অনবরত হামলা চালিয়ে আসছে ইসরায়েল, যেখানে ব্যবহার করা হচ্ছে দুনিয়ার অত্যাধুনিক সব অস্ত্র। আর এই সব অস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। গত 7 অক্টোবর থেকে চালানো হামলায় এখন পর্যন্ত 40,000-এর বেশি মানুষ নিহত এবং 1 লাখের বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের যেসব অস্ত্র দিয়ে গাজার নিরাপদ মানুষের ওপর গণহত্যা চালাচ্ছে তার অধিকাংশই ইসরায়েলের তৈরি নয়, বরং এই সব অস্ত্রের যোগান দিচ্ছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিম বেশ কিছু দেশ। আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠী ও মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখেও তেল আবিবকে অস্ত্র দেওয়া বন্ধ করেনি তারা। ইসরায়েলের বিশ্বের একটি বড় অস্ত্র রপ্তানিকারক দেশ, তবে আকাশপথে হামলা চালানোর ক্ষেত্রে তাদের সামরিক বাহিনী আমদানি করা যুদ্ধবিমান, গাইডেড বোমা, ক্ষেপণাস্ত্রের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। গাজায় ইসরায়েল আকাশপথে যে সামরিক অভিযান চালাচ্ছে, বিশেষজ্ঞরা তাকে সাম্প্রতিক ইতিহাসের অন্যতম তীব্র ও ধ্বংসযোগ্য বলে উল্লেখ করেছেন।